সরকারি চাকরিজীবীদের অপেক্ষা শেষ নবম পে স্কেল ফেব্রুয়ারিতে 9th পে স্কেল নিউ আপডেট 2026 সর্বশেষ আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের আলোচনায় নবম পে স্কেল নিয়ে যে কথাটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তা হল অর্থ উপদেষ্টার স্পষ্ট ইঙ্গিত যে ফেব্রুয়ারির শুরুতেই গেজেট দেওয়া প্রয়োজন। এই বক্তব্য সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার আলো জাগিয়েছে, কারণ দীর্ঘ অপেক্ষার পর এবার সময়সীমা নিয়ে কথা বলা হচ্ছে খোলাখুলিভাবে। অর্থ উপদেষ্টা তার আলোচনায় বলেন, নবম পে স্কেল আর অনির্দিষ্ট সময় ঝুলিয়ে রাখার সুযোগ নেই। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সবকিছু বিবেচনায় নিলে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো জরুরি। তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, ফেব্রুয়ারির শুরুতে গেজেট প্রকাশ না হলে মাঠ পর্যায়ে অসন্তোষ আরও বাড়তে পারে, যা সরকার কোনোভাবেই চায় না। এই আলোচনায় উঠে আসে যে নবম পে স্কেল শুধু বেতনের অঙ্ক বাড়ানোর বিষয় নয়, এটি সরকারের সঙ্গে কর্মচারীদের আস্থার সম্পর্কের প্রশ্ন। অর্থ উপদেষ্টা বলেন, সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় হিসাব নিকাশ অনেক দূর এগিয়ে নিয়েছে। কোন গ্রেডে কতটা সমন্বয় হবে, ভাতা কাঠামো কিভাবে পুনর্বিন্যাস করা হবে, এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে। তিনি আরও জানান, ফেব্রুয়ারির শুরুতে গেজেট দেওয়ার কথা বলা মানে শুধু একটি সম্ভাব্য তারিখ নয়, বরং প্রশাসনিক প্রস্তুতির একটি বার্তা। মন্ত্রণালয়গুলোকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যেন গেজেট প্রকাশের পর বাস্তবায়নে কোনো ধরনের জটিলতা না থাকে। আগের পে স্কেলগুলোতে দেখা গেছে, গেজেট প্রকাশের পর ব্যাখ্যা, সংশোধনী আর আলাদা নির্দেশনার কারণে মাঠ পর্যায়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। এবার সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগেভাগেই সব প্রস্তুত রাখার চেষ্টা চলছে। অর্থ উপদেষ্টার কথায় আরও বোঝা যায়, সরকার চায় নবম পে স্কেল একটি স্থায়ী সমাধান হিসেবে আসুক, অস্থায়ী চাপ সামাল দেবার জন্য নয়। তাই ফেব্রুয়ারির শুরুতেই গেজেট দিতে হলে অর্থনৈতিক চাপ, রাজস্ব আয় এবং বাজেট ব্যবস্থাপনা সব দিকেই ভারসাম্য রাখতে হচ্ছে। তিনি স্বীকার করেন, বিষয়টি সহজ নয়, তবে সময়ের দাবি উপেক্ষা করার সুযোগও নেই। আজকের আলোচনা থেকে সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে এক ধরনের আশ্বাসও দেওয়া হয়। অর্থ উপদেষ্টা বলেন, সরকার তাদের কষ্ট ও প্রত্যাশা সম্পর্কে অবগত। নবম পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটি দ্রুত কাটাতে ফেব্রুয়ারির শুরুতেই গেজেট দেওয়ার দিকেই তারা এগোচ্ছেন। যদিও চূড়ান্ত ঘোষণা এখনও বাকি, তবে বক্তব্যের ভাষা ও ভঙ্গি থেকে স্পষ্ট, বিষয়টি আর দীর্ঘায়িত করার পক্ষে নয় সরকার। আজকের আলোচনা থেকে যে বার্তাটি পাওয়া যায় তা হল, নবম পে স্কেল নিয়ে সিদ্ধান্তের ঘড়ি এখন ফেব্রুয়ারির দিকেই টিকটিক করছে। অর্থ উপদেষ্টার ফেব্রুয়ারির শুরুতেই গেজেট দেওয়া প্রয়োজন মন্তব্যটি শুধু একটি কথা নয়, বরং সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত, যা আগামী দিনের সিদ্ধান্তকে অনেকটাই স্পষ্ট করে দিয়েছে। আজকের আলোচনায় অর্থ উপদেষ্টা যখন বলেন, নবম পে স্কেলের গেজেট ফেব্রুয়ারির শুরুতেই দেওয়া উচিত, তখন তিনি আসলে সরকারের ভেতরের চাপ আর বাস্তবতার কথাই সামনে আনেন। তিনি ব্যাখ্যা করেন, জানুয়ারির শেষ সময় পর্যন্ত যে প্রশাসনিক ও অর্থনৈতিক যাচাইগুলো বাকি ছিল, সেগুলোর বেশিরভাগই ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন আর বড় কোনো নীতিগত বাধা নেই, মূল কাজ দাঁড়িয়ে আছে সময়মতো সিদ্ধান্ত নেওয়ার উপর। অর্থ উপদেষ্টার কথায় স্পষ্ট ছিল, ফেব্রুয়ারির আগে গেজেট না হলে সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, কারণ সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে আশ্বাস শুনে আসছেন। বিভিন্ন সভা, কমিটি, প্রতিবেদন সবকিছুর পরও যদি আবার সময় পেরিয়ে যায়, তাহলে অসন্তোষ শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তিনি বলেন, সরকার সেটি বুঝতে পারছে এবং সে কারণেই ফেব্রুয়ারির শুরু সময়টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আলোচনায় আরও উঠে আসে বাজেট ব্যবস্থাপনার বিষয়টি। অর্থ উপদেষ্টা বলেন, নবম পে স্কেল কার্যকর হলে সরকারের বার্ষিক ব্যয়ে বড় ধরনের চাপ তৈরি হবে, এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে তিনি এটাও বলেন, এই ব্যয়কে শুধু খরচ হিসাবে দেখলে চলবে না। সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে অর্থপ্রবাহ বাড়বে, যার প্রভাব রাজস্ব আদায়েও পড়বে। তাই দীর্ঘমেয়াদে এটি অর্থনীতির জন্য পুরোপুরি নেতিবাচক নয়। সব মিলিয়ে আজকের আলোচনা থেকে পরিষ্কার বোঝা যায়, নবম পে স্কেল নিয়ে অপেক্ষার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে সরকার। অর্থ উপদেষ্টার ভাষায়, ফেব্রুয়ারির শুরু এখন আর শুধু সম্ভাবনা নয়, এটি একটি লক্ষ্য। সরকারি চাকরিজীবীদের জন্য এই বার্তাটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক।